আচ্ছা, ইংরেজিতে কথা বলার সময় এমন হয় না যে কেউ ধন্যবাদ দিলে বা ছোট্ট একটা প্রশ্ন করলে আমরা ঠিক কি বলবো ভেবে পাই না? বাংলায় তো না হয় একটা হাসি দিয়ে কাজ চলে যায়, কিন্তু ইংরেজিতে ছোট্ট একটা উত্তর কিন্তু পুরো কথা বলাটাকেই অনেক সহজ করে দেয়। তো চলুন আজকে এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তো এই পুরো বিষয়টাতে আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে আমরা জানব উত্তর দেওয়াটা আসলে কেন জরুরি। এরপর কিছু খুব কমন বা সাধারণ উত্তর শিখে নেব। তারপর দেখব একটা সত্যিকারের কথোপকথনে এগুলো কিভাবে ব্যবহার করা হয়। আর সবশেষে যা যা শিখলাম তা একটু ঝালিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট পরীক্ষাও থাকবে। চলুন তাহলে শুরু করি। দেখুন, ইংরেজিতে যখন কেউ ধন্যবাদ দেয় বা কোনো অনুরোধ করে, তার উত্তরে কিছু একটা বলাটা কিন্তু শুধু ভদ্রতা দেখানো না, এটা আসলে বোঝায় যে আমরা কথাটায় মন দিয়েছি, মানে আমরাও আলোচনায় আছি। আর সত্যি বলতে কি, এতে নিজের আত্মবিশ্বাসও কিন্তু অনেক বেড়ে যায়। মানে শুধু একটা হাসি দিয়ে বা চুপ করে থাকার বদলে যদি ঠিকঠাক শব্দটা ব্যবহার করা যায় তাহলে পুরো কনভারসেশনটাই কিন্তু অনেক বেশি ন্যাচারাল আর স্মুথ লাগে। আর আমাদের আজকের এই আলোচনার আসল লক্ষ্যও কিন্তু এটাই, কিভাবে সঠিক শব্দ ব্যবহার করে একদম আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। আচ্ছা, তাহলে এবার চলে আসি একদম আসল জায়গায়। মানে আমরা এখন এমন কিছু শব্দ আর বাক্য শিখব যেগুলো বিভিন্ন পরিস্থিতিতে দারুণ কাজে দেবে। এগুলোকে বলা যেতে পারে আমাদের নিজেদের একটা রেসপন্স টুলকিট, যা আমাদের শব্দভাণ্ডারকে আরও বাড়িয়ে তুলবে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব কাজের। খেয়াল করে দেখুন, কেউ থ্যাংক ইউ বললে আমরা অন্তত ৩ রকমভাবে উত্তর দিতে পারি, মানে পরিস্থিতি বুঝে। সবচেয়ে কমন আর ভদ্র উত্তরটা হলো ইউ আর ওয়েলকাম। আবার ধরুন বন্ধুদের সাথে কথা হচ্ছে, একদম ঘরোয়া পরিবেশ, তখন কিন্তু নো প্রবলেম বললেই চলে। আর যখন কাউকে সাহায্য করে নিজেরই খুব ভালো লাগছে বা ধরুন কোনো ফর্মাল জায়গায় কথা হচ্ছে, তখন মাই প্লেজার বলাটা কিন্তু শুনতে দারুণ লাগে। এবার আসুন কিছু ছোট কিন্তু দারুণ কাজের উত্তর দেখে নিই। ধরুন কোনো কিছুতে রাজি হতে হবে, তখন শুধু ইয়েস না বলে শিওর বললে কিন্তু অনেক বেশি ন্যাচারাল শোনায়। আবার ধরুন খুব উৎসাহ নিয়ে বা জোর দিয়ে কিছুতে হাঁ বলতে চাইছেন, তখন অফকোর্স হলো একদম পারফেক্ট। আর যদি কোনো বিষয়ে একটু অনিশ্চয়তা থাকে, মানে ঠিক নিশ্চিত নন, তখন তো মেবি আছেই। আর সাধারণভাবে ঠিক আছে বলার জন্য ওকে বা অলরাইট দুটোই কিন্তু চলে। তো বেশ কিছু কাজের শব্দ আর বাক্য তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এগুলো একটা সত্যিকারের কনভারসেশনে কিভাবে ব্যবহার করব, তাই না? চলুন তাহলে পরের অংশে আমরা ঠিক এটাই দেখব, এই শব্দগুলো বাস্তবে ব্যবহার করলে কেমন শোনায়। সামনে আমরা যে কথোপকথনটা দেখব সেটা ভালো করে বোঝার জন্য কয়েকটা নতুন শব্দের মানে জেনে রাখা দরকার। চলুন স্লাইডে একবার চোখ বুলিয়ে নিই। টেক মানে নেওয়া, হেল্প মানে সাহায্য, ফ্রি এর মানে এখানে ফাঁকা বা অবসর, লেটার মানে পরে, আর সুন মানে হলো শীঘ্রই। ব্যাস এইটুকুই। চলুন এবার একটা ছোট্ট কথোপকথন দেখি। ধরুন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, ক্যান আই টেক ইয়োর পেন, মানে আমি কি তোমার কলমটা নিতে পারি? আর উত্তরে কি বলা হলো দেখুন, আমরা যে দুটো শব্দ একটু আগেই শিখলাম সেগুলো একসাথেই ব্যবহার করা হয়েছে। শিওর, নো প্রবলেম, মানে অবশ্যই, কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা দারুণ স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণ উত্তর। তো এরপর প্রথম জন স্বাভাবিকভাবেই ধন্যবাদ জানাচ্ছে, বলছে থ্যাঙ্কস ফর দ্য হেল্প, মানে সাহায্যের জন্য ধন্যবাদ। আর তার উত্তরে কি বলা হলো, ইট ইজ মাই প্লেজার, এর মানে হলো এটা আমার জন্য আনন্দের, সাহায্য করতে পেরে ভালো লেগেছে, এটা বোঝানোর জন্য এর চেয়ে আন্তরিক উত্তর আর হয় না। আচ্ছা, এবার দেখুন কথা অন্যদিকে মোড় নিচ্ছে। এখন প্রশ্নটা হলো, আর ইউ ফ্রি লেটার, মানে তুমি কি পরে ফ্রি আছো? এখানে দেখুন উত্তরটা কিন্তু হ্যাঁ বা না, কোনোটাই নয়। আমাদের শেখার শব্দটা ব্যবহার করা হয়েছে অনিশ্চয়তা বোঝানোর জন্য। মেবি, আই এম নট শিওর, মানে হয়তো আমি ঠিক নিশ্চিত নই। এই অনিশ্চয়তার উত্তরে কি বলা হচ্ছে? ওকে টেল মি সুন, মানে ঠিক আছে আমাকে তাড়াতাড়ি জানিও। এখানে ওকে শব্দটা দিয়ে পরিস্থিতিটা মেনে নেওয়া হলো। আর সবশেষে খুবই সহজভাবে কথোপকথনটা শেষ করা হলো, অলরাইট, বাই, মানে আচ্ছা বিদায়। বাহ, বেশ কিছু জিনিস তো শেখা হলো, উদাহরণও দেখা হলো। এবার কি বলুন তো, এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা, তাই না? চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। এতে যা যা শিখলাম সেগুলো আরও ভালো করে মনে থাকবে।
তাহলে প্রথম প্রশ্ন, ভাবুন তো কেউ যদি খুব ভদ্রভাবে থ্যাংক ইউ বলে, তার সবচেয়ে স্ট্যান্ডার্ড বা সাধারণ উত্তর কোনটা? একটা ক্লু দিচ্ছি, স্বাগতম। কি হতে পারে একটু ভাবুন। ঠিক ধরেছেন, উত্তরটা হল ইউ আর ওয়েলকাম। আশা করি সবার উত্তর মিলে গেছে। বেশ, এবার দ্বিতীয় প্রশ্ন। ধরুন কোনো বন্ধু ধন্যবাদ জানালো একদম ক্যাজুয়াল একটা পরিস্থিতিতে, তখন কি বলা যেতে পারে? ক্লু হলো কোনো সমস্যা নেই। একদম, উত্তরটা হলো নো প্রবলেম। বন্ধুদের সাথে কথা বলার সময় এটা কিন্তু খুবই চলে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন। খুব উৎসাহ নিয়ে বা জোর দিয়ে কোনো কিছুতে রাজি হতে হলে কোন শব্দটা ব্যবহার করা সবচেয়ে ভালো? আর এর সঠিক উত্তর হল অফকোর্স, কারণ এটা একটা প্রবল আগ্রহ আর উৎসাহ প্রকাশ করে। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কোন পরিস্থিতিতে থ্যাংক ইউর উত্তরে মাই প্লেজার বলাটা সবচেয়ে ভালো শোনায়? এই উত্তরটা নিয়ে একটু ভাবলেই কিন্তু বোঝা যাবে যে শুধু শব্দ মুখস্থ করাটাই সব না, কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করতে হবে সেই বোধটা তৈরি হওয়াটাও খুব জরুরি।